ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। এই অভিযোগ তুলে ভারতের বিভিন্ন হাসপাতাল, কলকাতা এবং এখন যুক্ত হয়েছে ত্রিপুরা। তারা বলছে যে বাংলাদেশি রোগীদের তারা চিকিৎসা দেবে না। আবার ভারতের এক চিকিৎসক শর্ত জুড়ে দিয়েছেন, বলছেন যে চিকিৎসা দেবেন, কিন্তু তার আগে ভারতের যে পতাকা, সেই পতাকায় প্রণাম করে ঢুকতে হবে তার চেম্বারে। আজব আজব ঘটনা। যাক, সর্বশেষ যেই খবরটি এসছে ত্রিপুরার হাসপাতালে, সেটি হচ্ছে এবার বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ত্রিপুরার হাসপাতালের। কি হয়েছে? গত শুক্রবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে কলকাতার JN রায় হাসপাতাল। এবার ত্রিপুরার আগরতলার ILS হাসপাতালও এই সিদ্ধান্ত নিল। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত শুক্রবার JN হাসপাতাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে তারা আর কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না বা তাদের চিকিৎসা করবে না। হাসপাতাল প্রতিনিধি শুভ্রাংশু ভক্ত বিবৃতিতে বলেছেন, আমাদের দেশের লাখ লাখ সৈনিক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে, তাই যখন তারা আমাদের জাতীয় পতাকাকে অপমান করে তখন আমরা তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল হাসপাতালের অবস্থান সমর্থন করেনি এবং বাংলাদেশি রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে বলেছে। WBMCর সভাপতি ডক্টর সুদীপ রায় বলেছেন, তারা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না, সবার চিকিৎসা করবেন। এবং একই কথা কিন্তু বলেছে কলকাতার মেয়র তিনি ফিরহাদ হোসেন বোধহয় তার নাম, তিনি কিন্তু বলেছেন যে এটা কোনোভাবেই অনুচিত। বলছেন যে তাকেও যদি কোনো শত্রু মারতে আসে, তিনি যদি অসুস্থ হন, তাকে তিনি চিকিৎসা করাবেন। এটি হচ্ছে চিকিৎসা নীতি, ডাক্তারদের নীতি, চিকিৎসকদের নীতি হচ্ছে এটাই। আগরতলা ILS হাসপাতালের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা গৌতম হাজারিকা এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়ে বাংলাদেশিদের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগ তুলেছেন। আখাউড়া চেকপোস্ট এবং ILS হাসপাতালের সহায়তা ডেস্ক বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। নারায়ণ হেলথের এক প্রতিনিধি জানান, ভিসার সমস্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশি রোগীর সংখ্যা অনেক কমে গেছে। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশি রোগীর সংখ্যা 180-200 থেকে 60-এ নেমে এসছে। ভিসা দেওয়া বন্ধ থাকায় আগামী সপ্তাহগুলোতে আরো কমতে পারে। এর আগে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করার ঘোষণা দিয়েছেন খ্যাতনামা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসক ইন্দ্রনীল সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে বলছেন যে বুয়েটের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা, চেম্বারে বাংলাদেশি রোগী দেখা আপাতত বন্ধ রেখেছি, আগে দেশ পরে রোজগার। আশা করব সম্পর্ক স্বাভাবিক না অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন। যাক, এখানে আরেকটি খবর, খুবই ইন্টারেস্টিং খবর, সেটি হচ্ছে যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে পশ্চিমবঙ্গের চিকিৎসক ভারতের পতাকায় প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন, কিন্তু এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই কথা বলেছেন। শিখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে, যা আমাদের কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক বলেন, আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকেই আমি ফেরাতে পারবো না, কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি, সেখানে একটি বার্তাও যুক্ত করেছি, যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসাও প্রত্যাশা করতে পারবে না। পতাকার উপরে থাকা বার্তায় লেখা রয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম, এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। যাই হোক, এটা একটা, আমি মনে করি যে ভালো, তারা করুক। এইটা একটা সুযোগ হয়েছে যে বাংলাদেশে যদি চিকিৎসা ব্যবস্থাটাকে ভালো করা যায়, আস্থায় আনা যায় রোগীদের, তাহলে আমাদের রোগীরা যদি ভারতে না যেয়ে
বাংলাদেশের চিকিৎসা করায়, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা যুগান্তকারী পরিবর্তন হবে। কিন্তু ভারতের যে উন্নত চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে হবে। এটা হচ্ছে একটা শর্ত। এটা করার জন্য দেশি বিদেশি সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানাতে হবে, এবং এটা জরুরি ভিত্তিতে সরকারের নীতি নির্ধারকদের বসা দরকার যে ভারতের বিকল্প চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে কিভাবে গড়ে তোলা যায় খুব দ্রুত বেগে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।